আপনার মুরগি কি বড় হয়ে মারা যাচ্ছে? 20 দিনে ওভার হলে মুরগি যখন 1 কেজি ওভার বা 2 কেজি ওজন হচ্ছে অথবা 3 কেজি ওজন হচ্ছে তখন অনেক পরিমাণে মারা যাচ্ছে, তাহলে ভিডিওটি আপনার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় মুরগি একটু বড় হলে মারা যায়। ছোটবেলায় ঠিক থাকে, কিন্তু 20 দিন বা 25 দিন পার হওয়ার পরে মুরগি অঝরে মারা যায়। এক দিন 4টে 5টা এমনকি 10টা মুরগিও মারা যায়, এরকমও আমার কাছে মেসেজ আসে। তো আজকে জানাবো এই মুরগিগুলো মারা যাওয়ার কারণ, কি কারণে এতগুলো মুরগি একসাথে মারা যায় এবং বড় হলেই কেন মারা যায়। তো প্রথমে বলে রাখি, কাল ভেদে বিভিন্ন রোগের কারণে বড় হয়ে মারা যায়। যেরকম গরমকালে কিন্তু বেশিরভাগ মারা যায় স্টক করে, বড় হয়ে স্টক করে মুরগিগুলো মারা যায়। আবার শীতকালে আপনার পেটে পানি হয় এবং শীতের আগে মানে শীত গরমের মাঝামাঝি যে সময়টা, ওই সময় দেখা যায় গাউট হয়ে অনেক মুরগি মারা যায়। তো সিজন ভেদে মুরগি মারা যায়। তো এখন যেহেতু শীতকাল, আমি প্রত্যেকটা কালের হিসেব করে বলবো, কিন্তু শীতকালে কেন মারা যায় সেটা আমি আগে বলি। প্রথম হচ্ছে শীতকালে মারা যাওয়ার 2টা কারণ। প্রথম কারণ হচ্ছে পেটে পানি এবং ঠান্ডা জ্বর, এই 2টা কারণে শীতকালে মারা যায়। ঘরে অনেক মুরগি দেখা যায় এই পেটের ভিতরে প্রচুর পরিমাণে পানি জমে। পানি জমার কারণে মুরগিগুলো মারা যায়। ঠিক 20 দিন ওভার হয় তখন এই মুরগিগুলো মারা যেতে শুরু করে, 20 থেকে 30 দিনের ভিতরে। আর ঠান্ডা জ্বর তো শীতকালে লেগেই থাকে, যারা ম্যানেজমেন্ট ভালো করবে না তাদের তো মারা যাবে স্বাভাবিক। আবার লিটার যারা নিয়মিত চেঞ্জ করবে না, অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, পর্দা ব্যবস্থা ভালো না, তাদের কিন্তু মুরগি মানে শীতকাল মানেই তাদের মুরগি পোষার দরকার নেই, মারা যাবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর বিশেষ করে গরমকালে মারা যায় আপনার বেশিরভাগ কারণ হচ্ছে গাম্বুরা এবং রানীক্ষেত, এই 2টা কারণ হচ্ছে গরমকাল, আর কোনো কারণ নেই। আর একটা কারণ আছে স্টক করে, তাদের ওই তাপমাত্রা, টিনের উপর তাপমাত্রা বেশি, রোদের ভিতরে খামার মানে তাপমাত্রা মেনটেন করতে পারেন না, তাদের এই স্টক করে মারা যায়। এটা আপনারা যদি তাপমাত্রা মেনটেন করতে পারেন তাহলে স্টক করে আর মারা যাবে না। আর দ্বিতীয় যে কারণটা হচ্ছে গাম্বুরা। গরমকালে যে এত পরিমাণে গাম্বুরা রোগ আসে, আপনারা যদি আগাম চিকিৎসা না নেন, ভ্যাকসিন ঠিকঠাক না করেন, তাহলে অধিক পরিমাণে মারা যাবে এবং বিপুল বড় অঙ্কের একটা লস খাবেন। আর বিশেষ করে বর্ষাকালে কিন্তু বেশি গাম্বুরা রোগ দেখা যায়। বর্ষাকালে এমনও দেখা যায় যে খামার ধরে মারা যায়। তো এই বিষয়টা সবসময় একটু সতর্ক থাকবেন। আর আরেকটা বিষয় হচ্ছে গাউট রোগ। শীত এবং গরমের মাঝামাঝি, মানে শীত আসবে ভাব, গরমও নেই শীতও নেই, এই সময় কিন্তু প্রচুর পরিমাণ গাউট রোগ হয়। এই সময়টা আপনারা ক্যালসিয়াম একটু কম খাওয়াবেন এবং এন্টি গাউটের যে ইয়ে আছে, এন্টি গাউটের একটা ডোজ করে রাখবেন, তাহলে গাউট রোগটা হবে না। এবার আসি রানীক্ষেত রোগটা কিন্তু মুরগির 27 দিনের পরে গিয়ে বেশি হয়ে থাকে। 25 দিন ওভার হলে 27 দিনের পরে গিয়ে হয়ে থাকে। তখন আপনারা কি করবেন? তখন আপনারা রানীক্ষেতের ভ্যাকসিন তো অবশ্যই দেবেন, 4টা ভ্যাকসিন, মানে প্রথম ভ্যাকসিন রানীক্ষেত, দ্বিতীয় গাম্বুরা, তৃতীয় গাম্বুরা, তারপর আবার একটা রানীক্ষেত, এই 4টা ভ্যাকসিন অল টাইম দিয়ে রাখবেন, তাহলে রানীক্ষেতের ঝুঁকিটা অনেক পরিমাণে কমে যাবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, আপনারা রানীক্ষেত যদি হালকা 2-1টাও লক্ষণ দেখা দেয়, মানে নীল পায়খানা ফেরে, মুরগিটা অবশ্যই একটা কাটবেন, কেটে দেখে পর্যাপ্ত ডাক্তারের চিকিৎসা নেবেন, তা না হলে কিন্তু খামার ধরে মারা যাবে। রানীক্ষেতের আগাম চিকিৎসা আছে, কিন্তু হয়ে যাওয়ার পরে কিন্তু চিকিৎসা নেই। তো এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন যে মুরগি 2-1টা নীল পায়খানা ফেলছে, তখনই মুরগিটা কাটবেন। যদি দেখেন হ্যাঁ রানীক্ষেতের লক্ষণ, তখনই যে কোম্পানির বাচ্চা নিয়েছেন সেই কোম্পানির ডাক্তারকে ডাকবেন, খামারের ডাক্তারকে ডাকার পরে যে চিকিৎসা দেবে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেবেন। আর গাম্বুরার ক্ষেত্রেও সেম, যদি গাম্বুরা রোগ ধরা পড়ে সাথে সাথে ডাক্তারকে ডাকবেন, পর্যাপ্ত চিকিৎসা দেবেন। আর শীতকালে কিন্তু বেশিরভাগ মুরগি মারা যায় পেটে পানি হওয়ার কারণে। আর আল্লাহর রহমতে আজকে আমার মুরগির বয়স 27 দিন, দেখুন প্রায় 2 কেজি সই। সবাই দোয়া করবেন যাতে এই চালানটা ভালোভাবে উঠে যায়। এর মুরগিটা 2 কেজি ওভার আছে, না দোষ। তো আর কারোর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।